একই ছাদের নিচে দুই জালের আলাদা সংসার, কথাটা শুনলে অনেকেই অবাক হয়। আজকে আমার আম্মুর ছোট্ট সাজানো গোছানো সংসারটা আপনাদের সাথে শেয়ার করব। বড় জায়ের মেহমান এসেছে আর ছোট জায়ের এমন কাণ্ড দেখে সবাই অবাক। সবসময় আমার আম্মুর সাথে চাচি এমনটাই করে। বাপের বাড়ি 30 জন মেহমানের জন্য যা যা আয়োজন করলো সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বাবার বাড়ি যেমনই হোক না কেন, মেয়েরা কিন্তু বাবার বাড়ি নিয়ে গর্ব করতে অনেক পছন্দ করে। আজকে আমি আমার বাবার বাড়িটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাতে চাচ্ছেন কোনো রকম ডায়েট ছাড়া বা সাইড ইফেক্ট ছাড়া, তারা কিন্তু আমাদের এই গ্রিন কফিটা খেতে পারেন। এটা খাওয়ার মাধ্যমে 1 মাসে 7 থেকে 8 কেজি ওজন কমে যাবে। এটার যেহেতু কোনো রকম সাইড ইফেক্ট নাই, সম্পূর্ণ অর্গানিক উপকরণ দিয়েই বানানো হয়। যারা ওজন কমানো নিয়ে চিন্তায় ভুগছেন তাদের জন্য আমি এই গ্রিন কফিটা 100% সাজেস্ট করবো। 2 মাসে আমার ওজন যেহেতু 7 কেজি কমেছে, যেটা আমি 1 বছর চেষ্টা করেও পারিনি, তাই আপনাদের সাথেও একটা ভালো রিভিউ দিলাম। যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, স্ক্রিনও দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম পুরো বাসাটা ঘুরে দেখানোর জন্য। আজকে শুধুমাত্র আম্মুর সাইডটাই ঘুরে দেখাবো। যেহেতু আমাদের একটা বাসার মধ্যে আম্মু আর চাচি আলাদা থাকে, তাই দুইজনের দুই সাইড। এটা হচ্ছে আম্মুর সাইড। একটা গেস্ট রুম ফার্স্টে দেখালাম, তারপরে চলে আসলাম ভাবির রুমে। মানে এখন আপাতত এটা আমার রুম। আমি যখন বেড়াতে আসি তখন ভাবি আমাকে পুরো রুমটা ছেড়ে দেয় আমার জন্য। যাই হোক, এই রুমটা হচ্ছে ভাবি থাকে। তারপরে ভাবির রুম থেকে বের হয়ে সোজা চলে যেতে হয় আম্মুর রুমে। এদিকে আম্মুর কিছু শোকেস আছে, এগুলো আমার দাদুর হাতের স্মৃতি, তাই আম্মু সুন্দর করে গুছিয়ে রেখেছে। এটাই হলো আম্মুর রুম। এখানে একটা ব্যালকনি আছে, সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর রুমে কি কি আছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই আসি। হলো আম্মুর রুমের ফুল ভিউ। আর আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, তাই বাসাটাও সুন্দর করে গোছানো আছে। সোজা বের হয়ে গেলে ওই সাইডটা হচ্ছে চাচির করিডর দিয়ে বের হওয়ার সময় দুই জায়ের 2টা ফ্রিজ আছে। যাই হোক, তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। দুই সাইডে 2টা রান্নাঘর দুই জায়ের জন্য। মানে এই বাসায় যা আছে সবকিছু কিন্তু দুই জায়ের জন্য। এটা হলো আম্মুর রান্নাঘরটা। আম্মুর রান্নাঘরে এভরিথিং সবকিছুই আছে। আম্মুর যেহেতু নর্মাল ফ্রিজটা রান্নাঘরেই দেওয়া আছে। আর এখানে উপরে দেখলাম আম্মু সুন্দর করে ডেকোরেশন করে ডিজাইন করেছে। জানি না এটা কি দিয়ে করেছে, আমার জানা নেই। এখানে একটা স্টোর রুম আছে, এখানে টুকিটাকি প্রয়োজনীয় যা যা জিনিস থাকে সবকিছুই থাকে। তবে আম্মু রান্না করে এই মাটির চুলাটাতে। আর এটা হচ্ছে আমার চাচির চুলা। অনেকেই বলতে পারেন আপনার চাচির চুলার মতো আপনার আম্মুর চুলা নেই কেন? আম্মুরটাও আছে, তবে আম্মুরটা হচ্ছে রান্নাঘরের ভিতর। আম্মু বাইরেও একটা চুলা বসিয়ে নিয়েছে, তাতে করে রান্না করতে গেলে ধোয়াতে রান্নাঘরটা না নষ্ট হয়ে যায়। এদিকে আমি একটু পরপর ফ্রিজ খুলেই হচ্ছে চকলেট খেতে থাকি। আমার কেন জানি চকলেটের এত বেশি ক্রেভিং। আমি চকলেট ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। যাই হোক, তারপরে চলে আসলাম সামনের রুমে। সামনের রুমের পুরো ডেকোরেশনটাই আজকে আমি চেঞ্জ করে ফেলেছি। কেন জানি মনে হচ্ছে মেহমানরা আসলে এইভাবে থাকলেই ভালো লাগবে। চাচির সাইডের ডাইনিং টেবিলটাও এই সাইডে নিয়ে এসেছি। 2টা ডাইনিং টেবিল একসাথে সেট করার পর অনেক বড় একটা জায়গা হয়ে গিয়েছে। এখানে প্রায় 20 থেকে 30 জন মানুষ একসাথে বসতে পারবে। এই হলো পুরো ডাইনিং টেবিলের লুকটা। যাই হোক, এখন হচ্ছে সামনের রুমের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে বেসিন স্পেসটা। এখানে বেসিন স্পেসটাও আম্মু সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরে তাড়াহুড়োর মধ্যে মেহমানরা সবাই চলে এসেছে। আমি আর সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সবাই অলরেডি খেতেও বসে গিয়েছে। হলো আমার আব্বুর হাতে বানানো দধি, যেটা খেতে সবাই পছন্দ করে, তাই দধির আইটেমও রাখা হয়েছে। এখানে আম্মু অনেক কিছু রান্না করেছে আজকে, যদিও আমি রান্নার আইটেমগুলো সবকিছু শেয়ার করতে পারিনি। আসল কথা তো বলাই হলো না। আজকে হচ্ছে ঢাকা থেকে যত মেহমান এসেছে সবাইকে আমাদের বাসায় দাওয়াত দেওয়া হয়েছে। দুপুরের খাবারটা শেষ হওয়ার পরপরই চাচি হচ্ছে নাস্তার আইটেমটা রেডি করে ফেলতেছে। যেহেতু নাস্তা করানোর দায়িত্বটা চাচি নিয়েছে, তাই চাচির রান্নাঘরে চাচি নাস্তা রেডি করতেছে। এদিকে মেহমানরা সবাই বসে একসাথে গল্প করতেছে ভাবির রুমে। যাই হোক, এদিকে সামনের রুমে আমরা সবাই নাস্তা রেডি করা নিয়েই হচ্ছে ব্যস্ত। মেহমানরা আসার পর কাজের এত চাপ পড়ে গিয়েছে, কোনটা শেয়ার করে কোনটা শেয়ার করবো একদমই বুঝতে পারতেছি না। যদিও আমি কোনো কাজই করতেছি না, শুধু বসে আছি আর দেখতেছি আম্মুরা কি করতেছে। সব কাজই কিন্তু আম্মু, চাচি, ভাবি, ওদের হেল্পিং হ্যান্ডরা সবাই মিলেই হচ্ছে করতেছে। এখানে চাচি অনেক কিছু নাস্তার জন্য রেডি করে ফেলতেছে। আমি জাস্ট এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। তো এত আইটেম কোনটা শেয়ার করে কোনটা শেয়ার করবো একদমই বুঝতে পারতেছি না। তারপরে শুরু হয়ে গেল চায়ের পালা। এখন তো সবাই মিলে হচ্ছে চা খাবে। নাস্তা প্রায় করা শেষ। সবকিছু যেহেতু শেয়ার করতে পারিনি তাই দুঃখিত, অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে মেহমানরা সবাই আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছে, সাথে আম্মুও চলে যাচ্ছে আম্মুর বাপের বাড়ির মেহমানদের সাথে। কোথায় যাচ্ছে সেটা আমি জানি না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।